সারা জীবনটা কত কষ্ট করেছে, এমন দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়েছে, মক্কা জালিম মুশরিকেরা আল্লাহ নবীর পিঠেতে পচা মারে তুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। নবী আমার একদিকে দুর্গন্ধ আর একদিকে ওই ভারী পচা তুম্বার ভুঁড়িকে উঠাতে পারছে না। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে রয়েছে। আল্লাহ নবীর কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পায় এইভাবে আগে ওই পচা ভারী দুর্গন্ধময় ভুঁড়িকে আল্লাহ নবীর পিঠ থেকে খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, আব্বার পিঠ থেকে এইভাবে নামিয়ে নেয় আল্লাহ নবী। তারপরে মাথা মুবারক উঠান। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে নবী আমার ন্যায়ের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, গরীবদের পক্ষে বলেছে, মানবতার কথা বলেছে, এতিমদের পক্ষে বলেছে, বিধবাদের পক্ষে কথা বলেছে, মানিকারীদের অধিকারের কথা বলেছে। এই জন্য তৎকালীন সময় জালিম শাসক আবু জেহেল উতবা সাইবা এরা রাসূলুল্লাহকে জানে মেরে দেবার জন্য খুঁজতেছে। আল্লাহ নবী দয়ার নবী পাহাড়ে চলে গেছে, পাহাড়ে গিয়ে নবী আমার আছে গাছে পাতা খায়, ফল মূল খায়। এই যুবকেরা তরুণেরা তোমার আমার জন্য নবী আমার ভুলে যায়নি গো। আবার রাতের অন্ধকারে নবী আমার নিচু নেমে এসে মানুষের বাড়ি 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 গিয়ে আল্লাহর বাণী শোনাতে থাকি। আজকে কিছুই তো করতে হয়নি আমাদেরকে, শুধু এসে মসজিদে বসতে হয়, তাও বসছো না। খুব শিগগিরই আসছে দিন তুমি মসজিদে যেতে চাইবে, তোমায় মসজিদে যেতে দেওয়া হবে না। এমন সব জালিমদের পরে আল্লাহ শক্তিশালী করে দেবে। আল্লাহ দেবে, আল্লাহ দেবে, আল্লাহ ক্ষমতা দেবে। তারা ক্ষমতা এসে যাবে, এসে দিয়ে তুমি যেতে পারবে না। তোমার মনে হবে একটু দিনের কথা শুনি, কিন্তু শোনাবার জায়গা করতে পারবে না। এমন দিন আসছে মাহফিল হবে না। আমি গল্প বলা ছেলে না, বেকার করেছে ধ্যান করেছে, কিন্তু সব দিনের শেষে খুলে দেখো। আর আজকে বলছে আমাদের দিন মিলবে। আর এই সব কিছুর জন্য জিম্মেদার আমরা নিজেরাই। একটা জমিন পড়ে আছে, লোক তো ময়লা ফেলবে নাকি, যার যা খুশি ফেলে, ঘরের ময়লাগুলো এসে ফেলে। কেউ একদিন মুরগি মরে গেছে ফেলে, কেউ একদিন খাসি মরে গেছে ফেলে, গরু মরে গেছে ফেলে, ফেলে দিচ্ছে। গভর্নমেন্টের নজর পড়েছে, এরকম সব ফেলছে, ওই কিছু বলছে না তো। গভর্নমেন্টে কি দামাল ছেলে থাকে তো নাকি, যা ধীরে লে বড় কোম্পানিকে দে দে, 10% তোরা নেবে, 90% তাকে দিয়ে দিবি। তখন তুমি মাথা মারতে গেছে আমার জায়গা মেরে ফিরে করবে না তো। আর প্রথম তুমি যদি মাজা ভাষা উঠা ভাষা লেনদেন করতে, কেউ এসে দিতে, তোমারই গুরুত্ব নেই তোমার মসজিদের উপরে, তোমারই গুরুত্ব নেই তোমার দিনের উপরে, তোমারই গুরুত্ব নেই তোমার মজলিসের উপরে। কাল যখন কেউ বলবে ওয়াকফ আলা কারণ করে মসজিদগুলোকে দখল করা, আদানি আম্বানিকে বিক্রি করবো, সব ভালো ভালো জায়গা, ভিআইপি জায়গা, তখন তুমি বলছো আমার মসজিদ আমার মসজিদ। তুই চিল্লেই করে যাবি, তোর আর করতে পারবি না। কথা কিছু মাথায় ঢুকছে না, ঢুকে যেদিন সুযোগ ছিল 8 বছর আগে থেকে চিল্লাচ্ছিলাম, সেদিন যদি জাতটা আলাদা কথা। এখন ছোটখাটো করে যাতে বাঁচানো যায় তার জন্য এখনো চেষ্টা করলে হয়তো হতে পারে, কিন্তু এখনো যদি ঘুমিয়ে থাকো এই ছোটখাটো গুলো আগামী দিন আর বাঁচাতে পারবে না, সবটাই যাবে। আপনি ভাববেন এতে আমার কি যায় আসে, কথাটা ঠিকই, আপনার কি যায় আসে। যখন কবরে ঢুকবেন তখন বুঝবেন যে কি যায় এলো। আল্লাহ নবী বলেন কবরের মধ্যে